আপনার কর্মজীবন সম্পর্কে এই মুহূর্তে আপনার কী জানার প্রয়োজন আছে? নেক্সট চ্যাপ্টার ইন ইয়োর কেরিয়ার। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারট কার্ডের রিডিং নিয়ে। আজকের এই রিডিং করব এই মুহূর্তে আপনাদের কর্মজীবনে কী চলছে, আপনাদের কী গাইডেন্স আছে আপনাদের কেরিয়ার সম্পর্কে। কার্ড আমাকে আপনাদের কেরিয়ার সম্পর্কে এই মুহূর্তে কী গাইডেন্স দিচ্ছে, কী জানা উচিত, কিছু যদি চেঞ্জ করার প্রয়োজন হয়, কিছু যদি আপনাদের জানার প্রয়োজন হয়, কোনো যদি গাইডেন্সের প্রয়োজন হয়, কোনো যদি হেল্পের প্রয়োজন হয় এই মুহূর্তে আপনাদের কর্মজীবন সম্পর্কে, কেরিয়ার সম্পর্কে, তাহলে এই রিডিং আপনার জন্য। ঠিক আছে, দুটো গ্রুপ রেখেছি, গ্রুপ 1, গ্রুপ 2। আপনাদের জন্ম মাস অনুযায়ী গ্রুপ চুজ করে নেবেন। ঠিক আছে, আমি করে দিচ্ছি, একটুখানি জুম করে দিচ্ছি আপনারা ভালোভাবে যাতে দেখতে পান কে কোন মাসে জন্মগ্রহণ করেছেন, তার সেই গ্রুপটার রিডিং হবে। জেনারেল রিডিং সবাই দেখতে পারে। ঠিক আছে, টাইমলেস রিডিং, যেই সময় রিডিংটা দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করে এই রিডিংটা থেকে আপনি কিন্তু বার্তা পাবেন। ঠিক আছে, সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব, করে যে কার্ড আছে, কার্ড এই দিকে, এই যে আমার এই দিকে কার্ডগুলো রাখা আছে, সেই কার্ডের এনার্জির সঙ্গে আপনার এই রিডিংয়ের এনার্জি কানেক্ট করব, আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সাথে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। ঠিক আছে, আমি প্রত্যেককে প্রতিটা ভিডিওতেই অনুরোধ করি দয়া করে চোখটা বন্ধ করে এই সাউন্ডটা শুনবেন। এতে আপনার হিলিং হবে এবং আপনি কিছুটা এখান থেকে কিন্তু এনার্জি পাবেন। ঠিক আছে, চলুন তাহলে সবাই একটু প্লিজ চোখটা বন্ধ করবেন, আমি একটুখানি সিঙ্গিং বোলটা বাজাবো। ওকে, আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। এক্সট্রিমলি সরি, আমি জুম করতে ভুলে গেছিলাম ইন বিটুইন। ঠিক আছে, জুম করে দিলাম, আপনারা একটুখানি দেখে নিন এখানটা একবার। আশা করছি এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরে গেছেন কার কোন গ্রুপটা হবে, জন্ম মাস অনুযায়ী গ্রুপ আপনারা চুজ করবেন। তো চলুন দেখা যাক, রিডিংটা শুরু করব। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনাদের যাদের জন্ম মাস জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। ঠিক আছে, এইখানটায় রাখছি, পরিষ্কার দেখা যাচ্ছে এখানটা রাখলে। দেখা যাক আপনাদের জন্য কি আছে আজকের কেরিয়ার রিডিংয়ে। কেরিয়ার কি বলছে, অরিজিনালটা দিয়ে শুরু করব আমি। ঠিক আছে, অরিজিনালটা দিয়েই শুরু করব। কিছু কিছু ক্ষেত্রে না ট্যারোট কার্ডের যে অরিজিনাল ডেকটা আছে রাইডার ওয়েডে, তো সেই অরিজিনাল ডেকটা থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, আমি যখন পার্সোনাল রিডিং করি আমি অলওয়েজ অরিজিনাল কার্ড থেকে রিডিং করি। এবার বাকি কার্ডগুলোকে ধরেন, বাকি কার্ডগুলো আরও মডার্ন। ঠিক আছে, শুরু করার সময় যখন কেউ ট্যারোট কার্ড ধরুন সবে শিখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই কার্ডটাকে আমি অ্যাটলিস্ট রেকমেন্ড করব। ঠিক আছে, শেখার জন্য। তো এই কার্ডের রিডিং করতে আমার খুব ভালো লাগে, তাই জন্যই আমি এত কথা বলছি। ঠিক আছে, চলুন একটু দেখে নিই আজকে আপনার জন্য কি কি বলছে কার্ড, কি সাজেশন দিচ্ছে আপনার জন্য। অনেকগুলো সোর্ডসের কার্ড পেলাম। হ্যাঁ, 2 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, এস অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, 7 অফ পেন্টাকলস, কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, কার্ডগুলোকে আমি আগে একটুখানি সাজিয়ে নেব, তাহলে আমার জন্য সুবিধা হবে জিনিসটা। ঠিক আছে, কার্ডগুলো একটু সাজিয়ে নেব। বটম অফ দ্য ডেক আমার কাছে আছে হচ্ছে 2 অফ সোর্ডসের কার্ড। দেখুন, সবার প্রথমে বটম অফ দ্য ডেকের যে কার্ডটা আমি পাচ্ছি 2 অফ সোর্ডসের, এখান থেকে আপনার কেরিয়ার লাইফ সম্পর্কে আমাকে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে আপনাকে না এই মুহূর্তে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্সের একটা প্রয়োজন আছে। আপনার কাজের জায়গা এবং আপনার পার্সোনাল লাইফ, এই দুটোতে আপনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যালেন্স করতে পারছেন না। কিছুর তো একটা সমস্যা হচ্ছে, যেখানে হয় কাজের জায়গায় বেশি সময় দিয়ে দিচ্ছেন, নয়তো বাড়িতে বেশি সময় দিচ্ছে। এখানে আমি আর একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আপনার ওয়ার্ক প্লেসে হয়তো আপনি কোনো অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছেন।
যেটা কিন্তু কাজের জায়গার জন্য একদমই ঠিক জিনিস নয়। ওয়ার্ক প্লেস, যেখানে আপনি কাজ করছেন, যে জায়গায় আপনি থাকছেন, যেখানে মানে আপনার বাড়ি যেখানে এবং আপনি যেখানে পড়াশোনা করছেন, এই তিনটে জায়গা আপনি অলওয়েজ চেষ্টা করবেন অ্যাফেয়ার্স থেকে দূরে থাকতে। এই তিনটে জায়গায় আপনার যে রেপুটেশন থাকবে না, সেই রেপুটেশন আপনাকে বহু দূর নিয়ে যাবে। তাই জন্য ওয়ার্ক লাইফ, এটাও একটা কারণ হতে পারে যে আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স পাচ্ছি না, এটাও একটা কারণ হতে পারে, ঠিক আছে। দেখুন এর পরপরই কার্ডগুলো আছে দ্য ওয়ার্ল্ড হুইল অফ ফরচুন। আপনি সুতরাং আপনার যে অ্যাকচুয়ালি কাজ, সেই কাজটার প্রতি সেই পরিমাণে কনসেন্ট্রেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার পরিবর্তে, কনসেন্ট্রেশনের পরিবর্তে আপনাকে একটা যেন আমি হ্যাসেলের এনার্জি পাচ্ছি, খুব একটা এমন এনার্জি, আমি সব করে ফেলবো, আবার কিছুদিনের জন্য একবারে স্টপ হয়ে গেলেন। আপনাকে এই মুহূর্তে একটু কনসিস্টেন্সির প্রয়োজন আছে, মানে যে কাজটা আপনি করছেন সেই কাজটা একদিন করছেন, দুদিন করছেন, কিন্তু তারপরে আবার ছেড়ে দিচ্ছেন। কাজের প্রতি কনসিস্টেন্সির আপনার প্রচণ্ড অভাব আছে। হার্ড ওয়ার্ক করতে হবে কোনো না কোনোভাবে। আপনি কিন্তু প্রপার যে হার্ড ওয়ার্কের প্রয়োজন আছে সেই হার্ড ওয়ার্ক করছেন না, ঠিক আছে। আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে। দেখুন আমার কাছে এস অফ সোর্ডসের কার্ড এসেছে, তার সঙ্গে কিন্তু কিং অফ সোর্ডসের কার্ড আছে, কিং অফ ওয়ান্ডসেরও কার্ড আছে। তো একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে অলরেডি আছে। আপনি যে কথাটা বলেন, লোকে আপনার কথা শুনে, বা আপনি হয়তো আপনার কাজের জায়গায় কোনো লিডারশিপ পজিশনে আছেন, কোনো ম্যানেজারিয়াল পোস্টে আছেন, যেখানে আপনার কথা অনেককে শুনতে হয় বা আপনার মতামত নিয়ে অনেককে কাজ করতে হয়, বা কাজের জায়গায় আপনার মতামতের একটা গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশান রয়েছে যেখানে আপনাকে মতামত দিতে হয়, সেই মতামত অনুযায়ী আপনার সব কিছু চলে, সব কিছু ডিসিশন মেকিং হয়। এই ধরনের জিনিসটা আপনার মধ্যে আছে। কিন্তু আপনার মধ্যে আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে আপনি হয়তো নয়, আপনি ছোট থেকেই খুব অ্যাডাল্টের মতো কথা বলেন। মানে যেন মনে হয় যে আপনি একটা বড় মানুষের সঙ্গে কথা বলছি, একটা ম্যাচুরিটি আছে কথার মধ্যে, একটা সব কিছু আছে। এবার সেই জায়গা থেকে আপনি এই মুহূর্তে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারছেন না। কারণ কি? কারণ আপনি ওয়ার্ক প্লেসে কোনো না কোনো একটা অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছেন। সেই জায়গার জন্য আপনার ওয়ার্ক লাইফটা কিন্তু একেবারে রুইন হয়ে যাচ্ছে। ওকে, সুতরাং আপনাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু খুঁজে পেতে হবে। ওকে, আর একটা এনার্জি এখান থেকে দেখা যাচ্ছে আপনার কেরিয়ার লাইফ সম্পর্কে, সেটা হচ্ছে কেউ আপনার যে কাজের ক্রেডিট, সেই ক্রেডিটটা কেউ না কেউ চুরি করার চেষ্টা করেছে। অর্থাৎ আপনি কাজ করেছেন, দেখুন আপনি কাজ করছেন, আপনি বলছেন যে হ্যাঁ এই কাজটা আমার, বা আপনি জানেন এই কাজটা আপনার, কিন্তু কেউ কোনোভাবে সেই ক্রেডিটটা আপনার থেকে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই জিনিসটা এবারে সময় হয়ে এসেছে যে আপনার সেই ক্রেডিট কে নিয়েছিল সেই ক্রেডিটটা রেকগনাইজ হবে, একটা তার ভালো এনার্জিও আমি এখান থেকে পাচ্ছি। ক্রেডিট রেকগনাইজ হয়ে মানে ক্রেডিটকে স্টিল করার চেষ্টা করেছিল, সেই জিনিসটা রেকগনাইজ হবে। তার ফলে কি হবে যে আপনার কাজে যে জিনিসটা চলছিল, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকা সত্ত্বেও, আপনার মধ্যে ম্যানেজারিয়াল কোয়ালিটি থাকা সত্ত্বেও, যে একটা ব্লেম বা যে একটা নেগলিজেন্সি আপনি আপনার কাজের জায়গায় দেখতে পেয়েছেন, সেই কাজের জায়গা থেকে কিন্তু কিছুটা পজিটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি। আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ, ঠিক আছে, খুব ইন্টেলিজেন্ট মানুষ। হয়তো আপনার স্টক মার্কেটেও ইন্টারেস্টেড আছেন, আপনি স্টক মার্কেটের একটা ইনভেস্টমেন্টের এনার্জি আমি কিন্তু এখান থেকে পাচ্ছি। সো স্টক মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট আপনি করেছেন, কিন্তু সেখান থেকে কিছু লসের সম্মুখীন আপনি হয়েছেন। কোনো জায়গায় হয়তো টাকা স্টাক হয়ে আছে, কোনো জায়গায় কি করে করতে হবে বুঝতে পারছে না। এই গ্রুপে যারা আছেন তারা কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং থেকে প্লিজ একটু দূরে থাকবেন। তাদের জন্য ইন্ট্রাডে ট্রেডিং নয়, সেম ডে ট্রেডিং যেটা হয়, তাদের জন্য কিন্তু সেই বিজনেসটা খুব একটা, যদিও এটা জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং দেখলে আমি হয়তো আরও ভালো করে বলতে পারবো, বাট স্টিল যদি আপনারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, ইন্ট্রাডে ট্রেডিং থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ সেখানে না আপনারা, হ্যাঁ কিছু দিন লাভ হয়েছে আপনাদের, এমনটা নয় হয়নি, বাট ধরুন আপনি যদি 10 টাকা লাভ করেন, তো পরের দিন দেখবেন আপনি কোনোভাবে আপনার 50 টাকা লস হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। কাজের মধ্যে কনসিস্টেন্সি আনুন, কারণ আপনাদের মধ্যে একটা প্রচণ্ড রকমের আমি ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি। মানে একটা কাজ শুরু করছেন, কিছুদিন হচ্ছে, তারপরে আবার করছে না। কর্মজীবন এইভাবে কিন্তু চলতে পারে না, ঠিক আছে। কর্মজীবন এইভাবে চলালে খুব একটা বেশি উন্নতি হবে না। আমি আরও কিছু ওরাকেল কার্ড দেখবো আপনার গাইডেন্সের জন্য, যে আর কি আছে আপনার কর্মজীবনে, কেরিয়ার সম্পর্কে আপনার এই মুহূর্তে কী আর জানার প্রয়োজন আছে। all tied up, all tied up। একটা ওই যে বললাম না, কর্মজীবনে কোথাও একটা তো সমস্যা আসছে, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন, বা গুড, এই কার্ডটা অ্যাপ্রিসিয়েশনে বলছি কার্ডটা কেন এসেছে।
ওম্যান হোল্ডিং আ কয়েন, ফার্স্ট চাকরা। দেখুন রুট চাকরার কার্ড কিন্তু আমার কাছে এখানে এসেছে। রুট চাকরার কার্ড কখন আছে? রুট চাকরা আমাদের জীবনে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয়, মানে রুটি কাপড়া মাকান যে জিনিসটা আছে একদম পুরো বেসিক জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমাদের রুট চাকরা থেকে, রুট চাকরা আমাদের স্টেবিলিটি দেয়। তো এই রুট চাকরার যখন কার্ডটা এসেছে তার মানে এই স্টেবিলিটিটা কিন্তু আপনার লাইফে এই মুহূর্তে প্রয়োজন আছে, যেটা খুব একটা স্টেবিলিটি আমি দেখতে পাচ্ছি না। ওম্যান হোল্ডিং আ কয়েন, আপনার কর্মক্ষেত্রে, কর্মজীবনে যে কাজটাই আপনি করছেন না কেন সেখানে কোনো না কোনো ফিমেল এনার্জির সাপোর্ট নিয়েই আপনি যদি কাজটা করেন তাহলে আপনার কর্মজীবনটা কিন্তু আরও অনেক বেশি আপনার সাপোর্টিভ হবে বা আরও অনেক ভালোভাবে আপনি কাজটা করতে পারবেন। সুতরাং কোনো ফেমিনাইন এনার্জি মানে যে অলওয়েজ ফিমেল ফিগারই হতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল ফিগার হলেই ভালো হয়, বাট ফিমেল ফিগারই হতে হবে এরকম নয়। এমন কোনো এনার্জি, ধরুন মেল এনার্জিও আছে কিন্তু যার মধ্যে একটু মমতা আছে, যে সবসময় মায়ের মতো আগলে রাখে, সেই ধরনের এনার্জি হলেও হবে। ওকে, ফেমিনাইন এনার্জি একটা এমন আছে, সেই এনার্জিকে ধরে আপনাকে কিন্তু চলতে হবে। ওকে, অল টাইড আপ, এই মুহূর্তে কাজের জায়গাতে আপনি না কীরমভাবে একটা যেন পিষে গেছেন, একটা বুঝতে পারছেন না কি করবেন, কীভাবে জিনিসটা থেকে বেরোবেন, কোনো একটা কাজ নিয়ে আপনি খুব ফেঁসে গেছেন। এটা এই কারণেও হতে পারে, ওই যে বললাম কেউ আপনি কাজ করে যাচ্ছেন, হচ্ছে কেউ আপনার ক্রেডিট নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেটাও কিন্তু এখন যে এই কার্ডটা আমাকে সেই কনফার্মেশনটাই দিচ্ছে যে এখন আপনি যে জায়গাটায় খুব আষ্টে পিষ্টে বেঁধে আছেন, যে জায়গাটা থেকে আপনি বুঝতেই পারছেন না যে আদেও আপনি বেরোতে পারবেন কি না, আদেও আপনার অ্যাপ্রিসিয়েশন হবে কি না, আদেও আপনি কোনোভাবে অ্যাপ্রিসিয়েটেড হবেন কি না। ইয়েস, হবেন, ঠিক আছে না, অ্যাপ্রিসিয়েশনের কার্ড এসেছে আপনার। তো আপনার ক্রেডিট যে নিয়ে নিচ্ছিল সে কিন্তু এখন আপনার ক্রেডিট আর নিতে পারবে না, আপনাকে আলটিমেটলি রেকগনাইজ করবে। এটা গুড এনার্জি, খুব ভালো এনার্জি পেয়েছি। তো আলটিমেটলি আপনার রেকগনাইজেশন হবে এবং আপনাকে সেখান থেকে আপনি অ্যাপ্রিসিয়েশন পাবেন আপনার হায়ার অথরিটির থেকে। কর্মজীবনে যাই করেন না কেন, আপনি নতুন কোনো বিজনেস শুরু করছেন বা যেভাবেই হচ্ছেন, ঠিক আছে। কিন্তু এখান থেকে আরেকটা এনার্জি আমি খুব বেশি করে পেলাম, সেটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার কর্মজীবন নিয়ে আমি খুব একটা সুখী আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার মধ্যে প্রচুর স্ট্রেস রয়েছে আপনার কর্মজীবনে। তার কারণ কিন্তু এই যে ফার্স্ট চাকরাটা এসেছে না, কারণ আপনার হয়তো ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা খুব একটা ঠিক নয়, বা কর্মক্ষেত্রে আপনি কাজ করছেন, আপনি আপনার 100% দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আপনি সঠিকভাবে পাচ্ছেন না। রেজাল্ট সঠিকভাবে না পাওয়ার জন্য আপনার মাঝে মাঝেই মনের মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে যে ধুর আমার আর ভালো লাগছে না কাজ করতে, কি হবে কাজ করে। কিন্তু এই জিনিসটা হচ্ছে এই কারণে যে আপনি আপনার কাজের প্রতি যতটা কনসেন্ট্রেশন আপনার দেওয়া উচিত ততটা কনসেন্ট্রেশন আপনি দিচ্ছেন বলে আমি এখানে দেখতে পাচ্ছি না। তো একটু বেশি কনসেন্ট্রেশন দিন কাজে, আরও একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করুন যে আমি আদেও আর কি করতে পারবো, আর কোন জায়গাটা এক্সপ্লোর করলে আমি আমার জীবন, এই কর্মটাকে আমি আরও ভালো করে করতে পারবো, আরও ভালো করে নিয়ে যেতে পারবো। হতে পারে তার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, নতুন কোনো কোর্সে জয়েন করতে হতে পারে, সেই জিনিসগুলো একটু করুন। আপনি আর কি শিখলে আপনার কর্মজীবনটা আরও ভালো হয়ে উঠবে সেই দিকে একটু ফোকাস করুন। কর্মক্ষেত্রে অন্য আর কোনো কে আপনাকে কি বলছে, কে আপনার ব্যাক পিচিং করছে বা কে বাজে কিছু কথা বলছে, এই জিনিসগুলো না দেখে কর্মক্ষেত্রে আপনি এটা দেখার চেষ্টা করুন আর কোন স্টেপটা আপনি নিলে, আর কোন নতুন কোর্স করলে, আর কোন স্কিল ডেভেলপ করলে আপনার কর্মটা আরও অনেক ভালো হবে। কারণ সেই জিনিসটার একটু অভাব আপনার কর্মজীবনে আছে, যে কারণে আপনি এই মুহূর্তে যে সমস্যায় পড়ে আছেন সেই সমস্যার মেন কারণ। সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে নিজের স্কিল ডেভেলপ করতে হবে, নিজের মাইন্ডসেটকে আরও অনেক বেশি ব্রড করতে হবে। তাহলেই দেখবেন কর্মক্ষেত্রে আপনি কোনো না কোনো নতুন রাস্তা খুঁজে পেয়ে গেছেন এবং সেখান থেকে আপনার আরও অনেক বেশি উন্নতি। দেখুন পজিটিভ এনার্জি আছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েশনের কার্ড আছে। সো আপনি যদি একটু নিজের ওপর কাজ করেন তাহলেই কিন্তু এই জালটা থেকে আপনি বেরিয়ে আলটিমেট নিজের উন্নতি করতে পারবেন। ঠিক আছে, চলুন, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন, এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনাদের যাদের জন্ম মাস ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর, এই মাসগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করা যাক। কি বলছে কার্ড আপনাকে, আজকের আপনার কেরিয়ারের নেক্সট চ্যাপ্টার কী আছে, বা কি করলে কেরিয়ারে উন্নতি হবে, এই মুহূর্তে আপনি কি পজিশনে আছেন, কি আপনার জন্য ভালো হবে, সেই নিয়েই আজকের রিডিং আমি দেখব। ঠিক আছে, পেজ অফ পেন্টাকলসের এনার্জি আছে,
আচ্ছা, ডেথ কার্ড আছে। ওকে, এই কার্ডটা দেখে ভয় পাবেন না কেউ প্লিজ, হ্যাঁ, ভালো কার্ড। হুইল অফ ফরচুন, এস অফ পেন্টাকলস, পেজ অফ পেন্টাকলস, ভালো কার্ড আসছে। ওকে ওকে, গড, এটাই মাঝখানে রাখলাম। এই গ্রুপটায় যারা আছেন তাদের মধ্যে খুব মিক্স অ্যান্ড ম্যাচের একটা গ্রুপ এটা। কেউ কেউ আছেন যারা গভর্নমেন্ট জব করছেন, কেউ কেউ আছেন যারা হয়তো হিলিং টাইপের কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, নিজের কেরিয়ার নিয়ে খুশি আপনারা আচ্ছা, কেউ কেউ হোমিওপ্যাথি বা লয়েরও কাজ করেন এখানে, এই গ্রুপটায় যারা আছেন, ঠিক আছে। আপনাদের জন্য কিন্তু নতুন অপরচুনিটিস আসতে চলেছে। আপনাদের কাজের জায়গায় যেই কাজই আপনারা করেন না কেন, কোনো না কোনোভাবে আপনারা সেই কার্ডটায় কিন্তু স্টাক ছিলেন, বুঝতে পারছিলেন না যে হোয়াট নেক্সট, এরপরে আমি এক্স্যাক্টলি কী করব। কিন্তু এই রিডিংটা আপনাদেরকে যে অ্যাডভাইসটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার যে কনফিউশন ছিল সেই কনফিউশন খুব তাড়াতাড়ি আপনার কেটে যেতে চলেছে। কনফিউশন কেটে গিয়ে আপনি একটা নতুন রাস্তা খুঁজে পাবেন, আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন পথে চললে আপনার জন্য ভালো হবে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো অন্য স্টেট বা অন্য কান্ট্রিতেও কাজ করেন, আলাদা জায়গায় কোথাও একটা কাজ করেন। আপনি হার্ডওয়ার্ক তো করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করছেন, কিন্তু কোনো একটা কনফিউশন আছে আপনার, কিন্তু কনফিউশন থাকা সত্ত্বেও এটা আপনাকে রেজাল্ট দেবে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি আপনি দেখবেন, প্রবাবলি নেক্সট 2 to 3 মান্থসের মধ্যে কোনো হিডেন অপশান আপনার সামনে খুলে যেতে চলেছে। এমন কোনো অপশান বা এমন কোনো কিছু একটা আপনি জানতে পারবেন, কোনো ইনফরমেশন বা কারোর সম্পর্কে কিছু, বা যে কাজটা আপনি করছেন সেই কাজটা আর কীভাবে করলে আপনার জন্য ভালো হবে, কোন পথে গেলে আপনি সেই কাজটাতে উন্নতি করতে পারবেন, বা কোনো একটা দিক আপনার কাজের যেটা আটকে আছে, যেটা নিয়ে আপনি কোনোভাবেই সেটা থেকে ওয়ে আউট বেরোচ্ছে না আপনার, যে এরপরে কি, হোয়াট নেক্সট, আর কি করব, কি করলে আমার বেরোবে, এই জিনিসটা আপনি যেটা বুঝতে পারছিলেন না, নেক্সট 2 থেকে 3 মাসের মধ্যে, 2 থেকে 3 মাস, ওকে, 2 থেকে 3 মাসের মধ্যে আপনি কিন্তু কোনো একটা জিনিস খুঁজে পাবেন বা কোনো একটা হিডেন অপশান খুঁজে পাবেন, যেটার দ্বারা আপনি বুঝতে পারবেন এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার এই স্টেপটা নেওয়া উচিত। আপনার যে লাইফের কেরিয়ারের যে সেগমেন্টটা আছে লাইফে, সেই কেরিয়ারের মধ্যে কিন্তু আপনার নতুন একটা চ্যাপ্টার আপনার আসতে চলেছে, ঠিক আছে। এবং এই নতুন কিছু আপনি শুরু করতে পারেন, ঠিক আছে। নতুন কোনো বিজনেস হতে পারে, নতুন কোনো প্রজেক্ট হতে পারে, নতুন কোথাও জব জয়েন করতে পারেন, বা আপনার জবে আপনার প্রমোশন হয়েছে, এরকম জায়গাও হতে পারে। তো সেইখান থেকে একটা আপনার যে লাক, সেই লাকটা কিন্তু আপনাকে হেল্প করতে চলেছে। আপনি বহুদিন ধরে হার্ডওয়ার্ক করছিলেন বাট তার রেজাল্ট পাচ্ছিলেন না, সেই হার্ডওয়ার্কের রেজাল্টও আপনি এখানে পেতে চলেছেন। প্রমোশন আপনার লাইফে আসতে পারে। হ্যাঁ, আপনার এই মুহূর্তে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার যা স্কিল আছে, যে কাজটা আপনি করছেন সেই কাজ আপনাকে আপনার স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে। সেই জন্য অ্যাডভাইস থাকবে নতুন কোনো কোর্স জয়েন করুন, নতুন কোনো এমন কোনো গ্রুপ আছে, অনলাইন হোক অফলাইন হোক, যারা আপনার এই যে কর্মক্ষেত্রে আপনি আছেন, যে কাজটা আপনি করছেন, সেই কাজের মাধ্যমে কিভাবে কি হতে পারে, সেই কাজটা কি করে চলবে, আর কি পয়েন্ট আছে এই কাজটা করার, সেই সংক্রান্ত আলোচনা হতে পারে আপনাদের মধ্যে। নতুন কোনো কোর্স যদি জয়েন করার জায়গা থাকে না, আমি আপনাকে অ্যাডভাইস করব অবশ্যই আপনি নতুন কোর্স জয়েন করুন। কারণ এই নিউ কোর্স বা নিউ স্কিল যখন আপনি লার্ন করবেন, তখন আপনি এই মুহূর্তে কেরিয়ারের যে জায়গাটায় আছেন, এই জায়গাটা থেকে কিন্তু আরও অনেক বেশি উচ্চতায় উঠতে পারবেন। এমনিতে আপনি হ্যাপি, আপনার কেরিয়ার নিয়ে আপনি খুশি, কিন্তু যে একটা কনফিউশন আছে আপনার মধ্যে, আমি হার্ডওয়ার্কও করবো কিন্তু আমি কনফিউজডও থাকবো, এইভাবে হবে না ওইভাবে হবে, আচ্ছা এইভাবে কি আমার কাজটা করা উচিত, ওইভাবে কি আমার কাজটা করা উচিত, এই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু নিজের ওপর কনফিডেন্স বিল্ড আপ করতে হবে, নিজের ওপর কাজ করতে হবে। আপনি যখনই নিজে কাজ করবেন, নিজের যে কনফিডেন্স বিল্ড আপ হবে, সেখান থেকে কিন্তু আপনি কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজে পাবেন। সবসময় যে
আমার কেরিয়ারে নেক্সট কী করব সেটা অন্য কেউই আপনাকে দেখিয়ে দেবে, এটা কোনো বড় ব্যাপার না। মাঝে মাঝে আপনি নিজেও নিজেকে রাস্তা দেখাতে পারেন, ঠিক আছে? নিজেকে রাস্তা দেখানোর জায়গা কিন্তু আপনাকে রেডি করতে হবে। ওকে, চলুন আমি আরও কিছু কার্ড দেখে নেব, সেখান থেকে ওরাকেল কার্ড আমাকে কি বলছে। থার্ড চাকরা, ওকে, বলছি আমি কী মিনিং করতে চাইছে এটা থেকে আমি বলছি। থার্ড চাকরা, ফোর্থ চাকরা দুটোতেই আপনাকে কিন্তু একটু কাজ করতে হবে, ঠিক আছে? চাকরার কাজগুলো আসছে মানে আপনি নিজেকেই নিজে ব্লক করে রেখেছেন, নিজের কাজের জায়গায় যে উন্নতিতে আপনার আটকাচ্ছে বা আপনার কেরিয়ারে যে জিনিসটা আপনার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে সেটা কিন্তু আপনি একমাত্র নিজেই করতে পারবেন। আপনি নিজে করলে তবেই ঠিক হবে। দেখুন, গডেস অফ মুন আমার এখানে এসেছে, ঠিক আছে? এই যে মুনের এনার্জিটা এসছে, তার মানে যে প্রথমে একদম বললাম মনে আছে যে আপনি হিলিং এনার্জির সঙ্গে জড়িত আছেন কোনোভাবে। হয়তো আপনি অ্যাস্ট্রোলজিও প্র্যাকটিস করেন, আপনি ট্যারো রিডার হতে পারেন, আপনি ক্রিস্টাল নিয়ে কাজ করতে পারেন, স্পিরিচুয়ালিটির সঙ্গে বা ট্যারো ক্রিস্টাল যদি অ্যাস্ট্রোলজির সঙ্গে নাও আপনি যুক্ত থাকেন, আপনি স্পিরিচুয়াল নিয়ে আপনি কাজ করেন, স্পিরিচুয়াল লেকচার শুনতে ভালোবাসেন, স্পিরিচুয়াল গান শুনছেন, বা স্পিরিচুয়ালকে যেভাবেই হোক স্পিরিচুয়ালিটিটাকে আপনি আপনার লাইফে কিন্তু এন্টার করেছেন, ঠিক আছে? এইবারে আপনি আপনার কাজ নিয়ে কিন্তু প্রচণ্ড দুশ্চিন্তা করেন। এই দুশ্চিন্তা করেন বলে আপনার এই যে থার্ড অ্যান্ড ফোর্থ চাকরার ব্যাপারটা এখানে আমি দেখতে পাচ্ছি, সেই থার্ড অ্যান্ড ফোর্থ চাকরাটা একটুখানি কিন্তু আপনার মানে লো বা ড্যামেজ হয়ে আছে। সেই জিনিসটাকে আপনাকে ঠিক করতে হবে। কীভাবে ঠিক করতে পারবেন আপনি? আপনাকে এই মুহূর্তে যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে কাজ নিয়ে প্রচণ্ড বেশি অ্যাগ্রেসিভ না হয়ে, প্রচণ্ড বেশি অ্যাগ্রেশন নিয়ে না ভেবে আপনাকে একটুখানি নিজের প্রতি কেয়ার রাখতে হবে। একটু রেস্ট নিতে হবে। একটু রেস্ট নিয়ে কোনো সময় এরকম হতে পারে যে আপনি কর্মক্ষেত্রের কথাই এখানে আমি বলছি, পার্সোনাল লাইফে আমি যাচ্ছি না এখানে। তো কর্মক্ষেত্রে কোনো ডিসিশন হয়তো নিতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না যে আপনার আদৌ কী করা উচিত, কী করলে আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে আপনি চুপচাপ একটা কাজ করুন, কাজ থেকে ফিরুন, বা যে কোনো সময় ঘুম থেকে উঠে হোক বা কাজ থেকে ফিরে হোক সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে আপনি জাস্ট চুপ করে বসে জিনিসটাকে নিয়ে জাস্ট ভাবা শুরু করুন। মেক শিওর যে আপনার মাইন্ডে ওই থটটাই একমাত্র চলছে। যখনই অন্য কোনো থট আসবে আবার ওই থটটাকে নিয়ে আসুন, যে না এখন আমি এটা ভাববো, আবার ওই থটটাকে নিয়ে আসুন, নিয়ে এসে কনস্ট্যান্ট আপনি কিছুক্ষণ ভাবতে থাকুন। দেখুন কোনো না কোনো সলিউশন অবশ্যই দেবে। আর এই কিছুক্ষণ ভাবাটা মানে কিন্তু 1-2 মিনিটের ব্যাপার নয়। কিছুক্ষণ ভাবাটা মানে অ্যাটলিস্ট আপনাকে 15 থেকে 20 মিনিট বসতে হবে সেই পজিশানে। বসে আপনাকে সেই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে, চোখ বন্ধ করে, শুধু আপনার মনের মধ্যে যেন ওই জিনিসটাই থাকে। তাহলে দেখবেন আপনি ওইখান থেকে একটা কোনো রেজাল্ট বেরোবে, একটা কোনো আপনার নিজের ইনটিউশন বলুন, আপনার নিজের যে পাওয়ার আছে, উইল পাওয়ার আছে, সে একটা কোনো সলিউশন দেবে যে কর্মজীবনে আপনাকে এইটা করতে হবে। এবার দেখুন, থার্ড চাকরা যখন আমাদের একটু সমস্যা থাকে না, তখন আমরা খুব বেশি এনার্জেটিক থাকতে পারি না। তো তখন আমরা অনেক কাজের ক্ষেত্রে বুঝতে পারি না এরপর কী করব, হোয়াট নেক্সট এই জিনিসটা আমাদের কিন্তু লাইফে আটকে দেয়। এই হোয়াট নেক্সট যাতে আমার জন্য না আটকায়, তার জন্য রেস্ট নেওয়াটা ভীষণ প্রয়োজন, তার জন্য মেডিটেশন প্রয়োজন, তার জন্যই আমাদেরকে ভাবতে হবে আদৌ আমরা কোন পথে চলবো। এবার হার্ট চাকরার মানে ফোর্থ চাকরা যেটা এসছে আমার কাছে, ফোর্থ চাকরা আমাদের কি প্রবলেম সৃষ্টি করছে না, আপনি মন থেকে মানে হৃদয় থেকে যে ডিসিশন নেওয়া, মন থেকে যে বোঝানো যে এই কাজটা করলে আমি খুশি থাকতে পারবো, কেরিয়ারে আপনার হ্যাপিনেস দেখাচ্ছে, কিন্তু আপনার মন কোনো ক্ষেত্রে মানছে না যে এক্স্যাক্ট কী করবেন। আপনি বুঝতে পারছেন না হোয়াট নেক্সট, এরপর কোন স্টেপটা নিলে আপনার লাইফে আপনি উন্নতি করতে পারবেন। তাই জন্য এই যে মেডিটেশনের একটা কার্ড আপনার কাছে এসেছে, এটা কিন্তু আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কার্ড, ঠিক আছে? ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কার্ড। আপনি যেখানেই থাকেন না কেন, যাই করেন না কেন, এই জিনিসটা নিয়ে আপনাকে কিন্তু একটুখানি ভাবার সময় এবারে এসে গেছে। এই জিনিসটা নিয়ে একটু ভাবুন, একটু বসুন, মেডিটেশন করুন। আর একটা জিনিস আপনার জন্য এখানে আমি অ্যাডভাইস দিতে পারবো, সেটা হচ্ছে যে আপনি জার্নালিং করুন, আপনি লিখুন। আপনার যা সমস্যা হচ্ছে কর্মক্ষেত্রে, আপনি সেটাকে লেখার চেষ্টা করুন। প্রতিদিন যখন আপনি লিখতে থাকবেন, তখন সেই জায়গা থেকে কিন্তু আপনি আলটিমেট কী করলে আপনার জন্য ভালো হবে সেই পজিটিভ জিনিসটা আপনি খুঁজে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন
গ্রুপ 2 এর রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।